বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিছু জিনিস আলোচনা করেছি এর আগে, এগুলি আশা করি তুমি বুঝতে পেরেছো। জি স্যার। সেট এগুলি লাগবে, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট। হ্যাঁ, সেটের অন্তর কি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? আমি অন্তরটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। ওকে, আমি মনে করো এ একটা সেট, উপাদান হলো 1 3 4 5। বি একটা সেট, এটা মনে করো 2 3 5 7। তাহলে এ বাদ বি বলতে কি বোঝায়? প্রথমে আমরা এ লিখব। বির মধ্যে যে কয়টা উপাদান আছে এর মধ্যে যা আছে সেগুলা বাদ দেওয়া। না, দেখো একটু একটু টেকনিকটা মনে রাখো, এই জন্যই দিচ্ছি। বাদ বলতে প্রথমে আমরা প্রথম উপাদানটা নিব, এই 1 নাম্বার উপাদানটা হাতে নিলাম, নিয়া এই 2 নাম্বার উপাদানে আছে কিনা দেখব। নাই। নাই, না থাকলে এটা বসাই দিব। ঠিক আছে, আবার 3 নাম্বার উপাদানটা নিলাম, 3, দ্বিতীয় উপাদান 3 আছে না এখানে? জি স্যার। দিয়ে দিলাম, ওকে এখানে বসিয়ে দিলাম। বাদ, এটা নাই। 4 নাম্বার উপাদানটা হাতে নিয়ে এখানে দেখলাম আছে কিনা, আছে? নাই। না থাকলে নিচে বসবে, থাকলে দিয়ে দিব। 5 নাম্বার উপাদান আছে? না, আছে। আছে, ওকে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তার মানে দেখা যাচ্ছে 2টা উপাদান গিফট করে দিলাম, ওই জায়গায় প্লেস করে দিলাম, আর 2টা উপাদান অবশিষ্ট ছিল। এই হলো এ বাদ বি, বুঝা গেছে? জি স্যার। আবার আমি যদি উল্টাটা করি যে বি বাদ এ, তাহলে কত হবে? প্রথম বি, 2। হ্যাঁ, 2 3 5 7 বিয়োগ এ 1 3 4 5। তাহলে একইভাবে আমরা প্রথম দেখব কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। হিসাব অনুযায়ী 2 নেওয়া যায়। 2 এখানে নিয়ে দেখবো নাই কোথাও, তাহলে 2 নিতে হবে। 3 নিয়ে দেখবো আছে, তাকে দিয়ে দিব। 5 নিয়ে দেখবো আছে, তাকে দিয়ে দিব 7। ঠিক আছে, জি তাহলে স্যার। আমরা দেখতে পেলাম বি বাদ এ হলো এটা, আর এ বাদ বি হলো এটা, দুইটা কিন্তু একই না। বুঝা গেছে? জি স্যার। জি, এভাবে আমরা বাদের ক্যালকুলেশনটা সম্পূর্ণ করলাম। এবার পরেরটা হলো পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট বলা হয়। একটা সার্বিক সেটের একটা সংজ্ঞা আছে। এই সার্বিক সেটের সংজ্ঞাটা মনে হয় পরের পেজে দিয়েছি কিনা, দেখিনি একটু। স্যার 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই তো সার্বিক সেট। না, 1 থেকে 9 না, ঠিক। সার্বিক সেট বলতে বোঝানো হয়, সার্বিক সেট এমন একটি সেট যেই সেটটি ওই প্রাসঙ্গের যত রকমের সেট আছে সব সেটকেই সে গ্রহণ করতে পারে। আমি মনে হয় সার্বিক সেটের ডেফিনিশনটা এই যে দিয়েছি এখানে, তুমি কি দেখতে পাচ্ছ একেবারে জি শুরুতে? স্যার। হ্যাঁ, সার্বিক সেট কাকে বলে? সার্বিক সেট হলো সেট সংক্রান্ত কোনো আলোচনায় একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় যদি আলোচনাধীন সকল সেটের উপাদান সমূহ ওই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত থাকে। বুঝা গেছে? জি এই স্যার। যে সেটটা আমরা যত রকমের সেট আছে সবগুলি সেটই ওই সেটের মধ্যে অবস্থিত, ওই টাইপের সেটকে সার্বিক সেট বলে। আচ্ছা, আমরা তাহলে এতক্ষণ বুঝলাম যে সার্বিক সেট কাকে বলে। এবার সেটের অন্তর বুঝলাম। মনে করো ওই 1 থেকে 9 যেটা বলেছো বা 0 থেকে 9, এটা হলো একটা বিশেষ উদাহরণ সার্বিক সেটের। এইটাই যে সার্বিক সেট ব্যাপারটা এরকম না। স্যার কিন্তু যতগুলা করে আসছি সার্বিক সেটের ভিতর তো এই সংখ্যাগুলোই থাকে, এর না, বাইরে। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি।
মনে করো ইউ হলো একটা সার্বিক সেট, উপাদান 0 1 2 ডট 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 আপ টু 20। এখানে কয়টা উপাদান আছে? 20টা 21টা। 21টা। 0 1 2 3 4 5 এভাবে 21টা। তার মানে 0 থেকে 9 পর্যন্ত না, এটা আমি সার্বিক ধরে নিলাম জি তোমাকে স্যার। বোঝানোর জন্য। এবার এ ধরে নিলাম 2 4 6 8 10, হ্যাঁ, 12 14 16 18 20। এ জোড় সংখ্যাগুলি ধরলাম, আর বি ধরলাম বিজোড় সংখ্যাগুলি 1 3 5 7 9 11 13 15 17 19, তাই না? ধরতে পারি না? জি সি স্যার। ধরলাম মনে করো যে 0 5 10 15 20। আমরা বিভিন্ন ভাবেই তো ধরতে পারি। এখন এই পূরক সেট হলো, মনে করো এ ড্যাশ, এটাকে এ এর পূরক সেট বলে, অথবা এটাকে এ কমপ্লিমেন্ট ছোট্ট করে সি। জি স্যার। আচ্ছা, তুমি মনে হয় বোর্ড দেখতে পাচ্ছ না, আমি আবার দেখাচ্ছি, দেখো। ইউ নিলাম 0 1 2 থেকে 20 পর্যন্ত, এ নিয়েছি জোড় সংখ্যাগুলি, বি নিয়েছি মনে করো বিজোড় সংখ্যাগুলি, সি নিয়েছি 0 5 10 15 20, আরো বিভিন্ন রকম নিতে পারতাম। এ কমপ্লিমেন্ট বলতে এ সি বোঝানো হয়, মানে ওই সার্বিক সেট ইউ থেকে এ বাদ। বুঝতে পেরেছো? তাহলে ইউ থেকে এ বাদ মানে এর মধ্যে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি একে দিয়ে দিব, দিয়ে অবশিষ্ট উপাদানগুলি থাকবে। তাহলে এখানে ইউ এর মধ্যে তো 0 থেকে শুরু করে 20 পর্যন্ত আছে, তাহলে আমরা হিসাবটা যদি এইভাবে করি যে 0 1 2 আপ টু 20 যোগ এ, আমি সংক্ষিপ্ত ভাবে লিখছি, এ হলো 2 4 6, 2 4 আপ টু 20। তাহলে কি কি আসতে পারে? শূন্য আর বিজোড় সংখ্যাগুলো। হ্যাঁ, ভেরি গুড। 0 আসবে, 1 আসবে, 3 আসবে, হুম, 5। এভাবে আস্তে আস্তে 19 পর্যন্ত আসবে। দেখেছো? জি এই স্যার। হলো এসি। তা আমরা বুঝে গেলাম যে কমপ্লিমেন্ট কি জিনিস। তারপরে আমরা পাওয়ার সেট, আরেকটা সেট 19 পড়েছো, যে একটা সেটের উপাদান যদি মনে করো আহ 2টা থাকে, তাহলে মনে করো এ একটা সেট, তার উপাদান হলো 2টা, এ বি। তাহলে পি অফ এ হবে 2 টু দা পাওয়ার এন। এন হলো নাম্বার অফ এলিমেন্টস, অর্থাৎ 2 টু দা পাওয়ার 2, অর্থাৎ 4। পাওয়ার সেট হবে 4টি। এটা হলো ফর্মুলা। তাহলে কি কি হবে? ওই 4টার মধ্যে আমরা যদি এই সেটের পাওয়ার সেট করি, তাহলে সেই সেটগুলি হবে, প্রথমে হবে এ বি একটা, তারপরে হবে এ একটা, বি একটা, আর ফাঁকা একটা। এক স্যার দুই আমাদের চার। বইয়ে অন্যভাবে দেওয়া। এটা আগে লিখছে, নো প্রবলেম, আগে পরে যে কোনো ভাবে দেওয়া যায়। অথবা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে প্রথমে এ দিলা, তারপরে দিলা এ, এর মানে এটা, এটার মানেটা দিয়ে দিলা, তারপরে বি, তারপরে হলো 5, এভাবেও দেওয়া যায়। এটাও হয়, এটাও হয়। ঠিক আছে? পাওয়ার সেট আমরা শিখলাম, পাওয়ার সেট। স্যার জি বলো। উম, মানে ফাঁকা সেট কি থাকবেই? হ্যাঁ, ফাঁকা সেট তো থাকবে। ফাঁকা সেট কাকে বলে গত ক্লাসে বলেছিলাম, যে জি সেটে স্যার। কোনো কোন? প্রকার উপাদান নাই। উদাহরণ দিয়ে বলেছিলাম গল্পের মাধ্যমে, তাই না? জি স্যার, রিটার্ন করাতে ছেলেরা পড়ে। জি 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 জি, ঠিক আছে। তাহলে আমরা ফাঁকা সেটটাও শিখে নিলাম। স্যার জি। বইয়ের মধ্যে ওই যে আপনি যে 2 এর উপরে n লিখেছেন, তারপর 2 উপরে স্কয়ার লিখে 4 বানিয়েছেন, ওইটা নাই। আচ্ছা, না, এটা হলো ফর্মুলা, যে কয়টা সেট হবে। মনে করো বি একটা সেট, 1 2 3 4। হুম। সেটের উপাদান 1 2 3, 1 2 3। জি তাহলে 2 পি এর উপর অফ 3 বি থেকে। হবে 8। কিভাবে 8 হবে? অর্থাৎ 2 টু দা পাওয়ার 3,
1 2 3 তিনটা উপাদান, তো এই 8টা হবে। তো জি স্যার। 8টা কিভাবে হয় সেটা আমরা ভেঙে ভেঙে দেখাতে পারবো। না প্রথম- স্যার, এটা হবে না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। না, এইভাবে না, 8টা হয় এইভাবে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে সেট গুলি যদি আমরা লিখতে চাই, ও হ্যাঁ, হ্যাঁ স্যার, লিখতে পারবো। প্রথমে হচ্ছে 3টা, তারপরে 2টা, তিনটার, তারপর দুইটার, একটা এবং ফাঁকা সেট। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলি বুঝলাম। এবার কিছু কাজ দিয়েছিলাম তোমাদেরকে, কাজগুলি যেগুলি দিয়েছি আমি জানি না এগুলি তোমাদের জন্য কঠিন না সহজ। হ্যাঁ, তো আমি আসলে এই কাজ না দিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, ভ্যান ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে করাবো। আমি একটু লেখাপড়া করেছি, ভ্যান ডায়াগ্রাম দিয়ে সেটের সংযোগ, সেটের সংযোগ। তুমি কি সেটের সংযোগ দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমি এখন একটু করে ভ্যান ডায়াগ্রাম দেখাবো। ভ্যান ডায়াগ্রাম দেখানোর পরেই চলে যাব আমরা ওই যে ডি মর্গানস ল, আরো কয়েকটা ল আছে ওগুলি দেখিয়ে তারপরে প্রশ্নগুলি একটু আলোচনা করব। এটা ভ্যান চিত্র বলা হয়। তো ভ্যান চিত্রটা এইভাবে বোঝানো হয়, খেয়াল করিও। এই পুরোটাকে বলা হয় একটি সার্বিক সেট। দেখা যাচ্ছে না পুরো? জি স্যার। এটা হলো মনে করো ইউ, সার্বিক সেট। জি স্যার। এখন আমি নিলাম একটা সেট, এর ভিতরে এ, হুম। আরেকটা সেট নিলাম বি। বি। এ এবং বি এর মধ্যে কিন্তু কমন আছে, খেয়াল করেছো? এটা জি স্যার। কমন। আচ্ছা, এই এলাকাটা হলো এই দুটি এলাকার ইন্টারসেকশন বা সেটের সেট বলা হয়। এটা হলো ইন্টারসেকশন। স্যার, ছেদ মানে তো মাইনাস, আর সংযোগ মানে হচ্ছে গিয়ে প্লাস, মানে সবগুলা একসাথে নিব, এটা এটাই হলো তো। ইন্টারসেকশন, এটাকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি, হুম। কাপ ক্যাপ দিয়ে, ঠিক আছে, এ জি স্যার। ইন্টারসেকশন বি। আবার আমি এখন চিত্রের মাধ্যমে তোমাকে ইন্টারসেকশনটা দেখালাম, আর আবার এই চিত্রটা আঁকতেছি, খেয়াল করিও। এটা হলো ইউ, এটা এ আর এটা বি, এটা এ, এটা বি। এখন এই সবটুকু মিলে হয় ইউনিয়ন। এইটা, মাঝেরটা এবং শেষেরটা। 3 ধরনের এলাকা আছে। এক, এটা হলো খাড়া, এটা হলো তির্যক, এই তিনটা মিলে হলো এই জিনিসটাকে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এই সব পুরোটুকুর ভিতরেই কিন্তু থাকবে। তাহলে ইউনিয়ন আমরা বুঝতে পেরেছি। ইউনিয়ন হলো সেটা এর উপাদানও হতে পারে, বি এর উপাদানও হতে পারে, এর উপাদান অথবা বি এর উপাদান। স্যার, মাঝখানেটা কি বাদ যাবে নাকি ওটাও থাকবে? না, ওইটাও থাকবে, মাঝখানেরটাও থাকবে, এটাও থাকবে, ওইটাও থাকবে। ঠিক আছে, জি আমরা স্যার। যদি পাওয়ার সেট হিসাবেও লিখি যে পাওয়ার সেট, আচ্ছা ওইগুলি আছে কিনা জানি না, নাম্বার দিয়ে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে এটা হয় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আর একটা ফর্মুলা। সংখ্যা দিয়ে যদি আমরা প্রকাশ করি, যে জি। এ ইউনিয়ন বি হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা এই টাইপের জিনিসগুলিও কিছুক্ষণ পরে পড়ব। আর দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন না থাকে, সেই দুটি সেটকে বলা হয় ডিসজয়েন্ট বা নিশ্চেদ সেট। মানে মনে করো এই হলো ইউনিয়ন, দুইটা গোল্লা। এ একটা আর বি একটা, এদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, একটার সাথে আরেকটা কোনো নাই, ইন্টারসেকশন নাই। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এটা হলো ফাঁকা। জি এই স্যার। টাইপের সেটকে বলা হয় নিশ্চেদ সেট। তাহলে সর্বশেষ আরেকটা ছোট্ট সংজ্ঞা, কার্টেসিয়ান প্রোডাক্ট।
হ্যাঁ, কার্তেশীয় গুণজ বলা হয় এটা। কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ সেট। এই কার্তেশীয় গুণজ সেট হয়, এটা গুণ আকারে থাকে, দুইটা সেটের গুণ। এটা হয় উপাদানগুলি ক্রমজোর হিসাবে লিখতে হয়। প্রথম উপাদান হবে এ এর এবং দ্বিতীয় উপাদান হবে বি এর। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এ ক্রস বি এর ফর্মুলা। এটা হবে এক্স ওয়াই ক্রমজোর, হ্যাঁ। আর প্রথম এক্সটা হবে এ এর আর ওয়াইটা হবে বি এর। এটার একটা উদাহরণ দিচ্ছি কার্টেসীয় গুণজের। স্যার ওই যে মাঝখানে ছোট ইটাকে যেন কি বলে, এটা এলিমেন্ট? হলো সাজ দ্যাট, যেন। সাজদার। হ্যাঁ, সাজ দ্যাট বা যেন, বাংলায় বললে যেন। মনে করো এ হলো এ বি সি আর বি হলো মনে করো 1 2। এখন আমরা এ ক্রস বি করব, তাহলে হিসাব অনুযায়ী আমাদের ডেফিনিশন সব এক্স ওয়াই আসবে, such that x belongs to a এবং y belongs to b। একটা একটা করে নিয়ে আসবো। এখন প্রথম একটা এখান থেকে নিব, অর্থাৎ প্রথম সেট থেকে এ নিলাম, তাহলে দ্বিতীয় সেট থেকে বি ওয়াই এর মান নিব, তাহলে ওয়াই এর এই মানটা নিলাম 1। ঠিক আছে, জি স্যার। কমা একে স্থির রেখে, একে স্থির রেখে আরেকটা নিয়ে নিতে পারি যে এ 2। বুঝতে পেরেছ? হুম। এই এবার এ কে স্থির রেখে দুইটা পেলাম, এটা বাদ দিয়ে এখন বি কে স্থির রেখে আবার দুইটা পাবো না? তার মানে স্যার প্রথমটা দিয়ে বাকি সবগুলাকে গুণ, আবার এখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, এই এই গেল দুইটা, তারপরে C1 C2। C2। এই এই হলো এ ক্রস বি এর রেজাল্ট, কার্টেসীয় গুণজ বলা হয়। তো আমরা কার্টেসীয় গুণজটা এক্সাম্পলের মাধ্যমে শিখে নিলাম। এবার আসো, আমি মনে হয় তোমাদেরকে ওই দিন এই কার্টেসীয় গুণজ পর্যন্ত দেখিয়েছি। চলো ওই বোর্ডের যে প্রশ্নটা এসেছিল আমি যেটা সলভ করেছিলাম, সেটা কোথায় রেখেছি, কিসে যেন দিয়েছি তোমাদেরকে, হোয়াটসঅ্যাপে স্যার দিয়েছিলাম না? PDF। হ্যাঁ, জি স্যার, হোয়াটসঅ্যাপে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ থেকেই নিচ্ছি, খুবই কঠিন না, খুবই সহজ। একটু হোয়াটসঅ্যাপটা ডেস্কটপে চালু করে নিচ্ছি, ওয়েট। তাহলে আমরা এখন শিখব ডিমরগানস ল। ডিমরগানস ল সহ কয়েকটা ল আছে, এই ল গুলো দিয়ে আমরা বিভিন্ন সেটের মাধ্যমে ল গুলি প্রমাণ করব। ঠিক আছে, তোমার আচ্ছা, তুমি কি শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, শেয়ারটাতে এটাই তো ছিল, আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দিয়েছিলাম। জি স্যার, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখানে ইউনিয়ন বুঝতে পেরেছো, ইন্টারসেকশন -50। বুঝতে পেরেছো, এরপরে মাইনাস বুঝতে পেরেছো না, ডান পক্ষ বাম পক্ষ। খুব কঠিন ছিল না, একটু বড়। আর দ্বিতীয়টা করতে গিয়ে আমরা ডিমরগানসের ল অ্যাপ্লাই করেছিলাম। তো ডিমরগানের ল, কিন্তু এই লটা তার আগে আমরা নাম্বার অফ ইউনিয়নের ফর্মুলা ইউজ করেছি। এটা কিছুক্ষণ আগে সম্ভবত দেখিয়েছি তোমাকে।
জি number স্যার। of A union B is equals to number of A plus number of B minus number of A intersection B। তো ওই মানগুলি বসিয়ে যোগ বিয়োগ করে তারপরে আমরা এই নাম্বার অফ A union B পেয়েছি। জি স্যার। স্যার তারপরে কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার ধরেন এখানে লেখা যে এ ইউ বি, তারপর হচ্ছে আবার নিচে এরকম ইউ দিয়ে তারপর হচ্ছে সি, তাহলে কি আমরা প্রথমে এন দিয়ে এ দিব, তারপর প্লাস এন বি, তারপর প্লাস এন সি, জি জি তারপর রাইট, ও যেটা বলছো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, জি সেটা স্যার। হলে ওই প্রত্যেকটার সাথে ইউনিয়ন হবে এবং ইউনিয়নের ফর্মুলাটা ভেঙে নিতে হবে। ঠিক আছে, আমরা দেখাবো, সেগুলিও দেখাবো, সামনে আসবে। যেমন আমরা এখানে দেখিয়েছি ডিমরগানসের সূত্র এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এর রেজাল্ট হলো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। সো জি ডিমরগানসের দুইটা সূত্র আছে, এটা একটা সূত্র আর একটা সূত্র আলোচনা করব। তো আমরা এই সূত্রটা দিয়েই কিন্তু তার মধ্যে যখন এন ইউজ করব, এন ইউজ করে আমরা করে ফেলতে পারছি যে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এর ফর্মুলা হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, যেমনটা আমরা কমপ্লিমেন্ট হলে মাইনাস দিই। তাহলে নাম্বার অফ ইউ এর মান দেওয়া আছে কই 800, আর এইটা আমরা বের করেছিলাম 350। হ্যাঁ, তাহলে বাকিটা হবে 450 সম্ভবত আসে। জি হ্যাঁ, স্যার। সেটা আমরা ক্যালকুলেশন করেছি। এটাই মনে হয় কঠিন লেগেছিল, তাই না? জি স্যার। আর তারপরে এটা কি করেছো? কঠিন স্যার, লাস্টেরটা পারছি স্যার, সার্বিক সেটের থেকে যে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাও তুমি পেরেছো। তো এই তিনটেই তো ছিল। আমি তোমাদের বই থেকে এখন তাহলে ডিমরগানসের যে ফর্মুলাগুলি আছে, কয়েকটা ফর্মুলা আমি এখন তোমাদেরকে দেখাবো বই থেকে। বইটা একটু ওপেন করে নেই। আচ্ছা, এই ডিমরগানসের ল থেকে শুরু করে সবকিছুই আবার ভেন ডায়াগ্রাম দিয়ে করা যায়। তো ভেন ডায়াগ্রাম এই জিনিসটা আমাদের আরো ক্লিয়ার বুঝতে হবে। স্যার আপনাকে প্রমাণটা দেখাই দিতে হবে, প্রমাণ আসে। কোনটা, ডিমরগানসের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডিমরগানসের ল দুইটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। বোর্ড কি দেখা যায়? জি স্যার। হুম, আচ্ছা, প্রমাণ বিভিন্নভাবে ডিমরগানসের ল প্রমাণ করা যায়। তাহলে আমরা যদি বলি ডিমরগানের সূত্র, আমি একটা বিশেষ পদ্ধতিতে প্রমাণ করব। এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝলেই হবে। হ্যাঁ, এ জি ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়ালস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তাহলে আমরা প্রথমটা প্রমাণ করব এখন। এই প্রমাণগুলি কার্টেসীয় প্রোডাক্ট যেটা আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট, কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা দিয়েছি, কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে একটা প্রমাণ আছে, অনেকটা লেন্দি অঙ্ক টাইপের, তোমাদের বইগুলিতে আছে। আমি একটু ভেন ডায়াগ্রাম দিয়ে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাবো যে ঠিক আছে। 1 নাম্বার প্রমাণটা করতে চাচ্ছি আমি। তো 1 নাম্বার প্রমাণ করার জন্য প্রথমে বাম পক্ষের একটা রেজাল্ট বের করব। বাম পক্ষের একটা চিত্র আঁকবো, ডান পক্ষের একটা চিত্র আঁকবো। দেখো, ছোট করেই দিতে পারবো, কোনো সমস্যা নাই। প্রথমে আমরা একটি সার্বিক সেট নিলাম ইউ, তার মধ্যে এ ইউনিয়ন বি, একটা নিলাম এ আর একটা নিলাম বি। ঠিক আছে, তাহলে নাম দিয়ে দিব যে
এটা হলো এ আর এটা হলো বি। বুঝাতে পেরেছি? জি স্যার। এ ইউনিয়ন বি কতটুকু? এ ইউনিয়ন বি বলতে এই সবটুকু বোঝায়, এইটা আর এটা। আমি ডট দিয়ে এ ইউনিয়ন বি এলাকাটা দেখালাম। বুঝাতে পেরেছি? জি স্যার। এই মাঝের অংশ, বামের অংশ, ডানের অংশ, এটা হলো এই ডটের চিত্রটা হলো, আমি যদি এইভাবে বলি, এটা হবে এ ইউনিয়ন বি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কমপ্লিমেন্ট মানে পুরো ইউ থেকে এই ডটেড এলাকাটা বাদ যাবে। তার মানে কমপ্লিমেন্ট হবে ইউ মাইনাস এ ইউ। এ আর বি, এটা এ, এটা বি। তাহলে এই লাল ডটেড এলাকাটা বাদ গিয়ে যে এলাকাটা থাকবে সেই এলাকাটা হবে কমপ্লিমেন্ট। তাহলে কোন এলাকাটা থাকবে? বাহিরের। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কিন্তু ওই লাল এলাকাটা কিন্তু দেইনি, লাল এলাকা আসেনি। বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে এই এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে একটা এরো সাইন দিয়ে আমরা দেখিয়ে দিব যে এই যে এলাকাটা, এটা হলো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ পুরো ইউ থেকে এই মাঝের অংশটা বাদ গেছে। প্রথমে মাঝের অংশ আইডেন্টিফাই করেছি। ক্লিয়ার? জি মাঝের স্যার। অংশ আইডেন্টিফাই করে তারপরে আমরা দ্বিতীয় স্টেপে গিয়া এই এলাকাটা পেয়েছি। এটা হলো আমরা করেছি বাম পক্ষ, বাম পক্ষের রেজাল্ট পেয়েছি এটা। এবার ডান পক্ষের রেজাল্ট করব ভেন ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে? এখানে দেখো এ কমপ্লিমেন্ট একটা চিত্র আঁকবো, বি কমপ্লিমেন্ট আরেকটা চিত্র আঁকবো, তাদের ইন্টারসেকশন করব। তাহলে স্যার আমরা এটা কিন্তু আমরা বাম পক্ষ করছি না, শুধু হ্যাঁ, এই ইউভিটা। হ্যাঁ, এটা বাম পক্ষ। জি স্যার। প্রথমে হলো এ ইউনিয়ন বি, তারপরে তার কমপ্লিমেন্ট। জি স্যার। হ্যাঁ, এখন করব আমরা ডান পক্ষ। ডান পক্ষ, তো ডান পক্ষের জন্য প্রথমে এ কমপ্লিমেন্ট আঁকতে হবে। আচ্ছা, এটা এ আর এটা বি, এটা হলো ইউ, আর এটা এ, এটা বি। তাহলে এ কমপ্লিমেন্ট কি জিনিস? এ কমপ্লিমেন্ট হলো ইউ পুরো থেকে শুধু এটা বাদ দিব। এটা বাদ যাবে। তাহলে এ কমপ্লিমেন্ট এলাকাটা আমি নীল কালার দিয়ে একটা ডট দিয়ে দেখালাম। ডট ডট আঁকাগুলি একটু কষ্টের, খেয়াল রাখিও কোন এলাকাটা বাদ গিয়েছে। তুমি কি বুঝতে পেরেছো কোন এলাকাটা বাদ গেছে? জি স্যার, শুধু এ। হ্যাঁ, শুধু এটা বাদ গিয়েছে। তাহলে এটা বাদ গিয়েছে, তো এটাই তো এ কমপ্লিমেন্ট। তখন এটাকে আমরা এখান থেকে একটা তীর চিহ্ন দিয়ে বলে দিব দিস ইজ এক্স ইন, মানে এ ড্যাশ। বুঝে স্যার। গেল? এ ড্যাশ। আচ্ছা, স্যার এখন আমরা যেহেতু এটা বাদ দিব, তাহলে আমরা এখানে বি লিখছি কেন? আমরা শুধু তো একটা গোল। না না, বি লিখেছি। আমাদের ডিমোরগানসে কিন্তু দুইটা সেট আছে, এ এবং বি, এই জন্য বিটা লিখেছি। ঠিক আছে? জি স্যার। আবার ঠিক একইভাবে এ আর বি, এটা এ, এটা বি। এখানে আমি বি কমপ্লিমেন্ট আঁকতে চাচ্ছি, সেটা মনে করো আমি চাচ্ছি রেড কালার দিয়ে। তুমি পেন্সিল ইউজ করতে পারো, কলম ইউজ করতে পারো। হ্যাঁ,
তাহলে সেই ক্ষেত্রে বি কমপ্লিমেন্ট বলতে কতটুকু বোঝায়? বিটা রেখে বাকি সবটা। হুম, কোন? বি ছাড়া বাকি সবটাই হলো বি কমপ্লিমেন্ট, তাই তো? এটা অনেকটাই সহজ, টিচারও খুব ভালো বুঝবে, হ্যাঁ, তোমারও কষ্ট হবে না, বি কমপ্লিমেন্ট তুমি করে ফেলছো। তখন এই যে ডটেড এরিয়াটা যে বি কমপ্লিমেন্ট সেটা বলে দিবা, দিস ইজ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ পুরো ইউ থেকে বি বাদ দিয়েছো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই ব্লু ডটেড এবং রেড ডটেড জোনটা কোনটা হবে, তাদের ইন্টারসেকশন কমন জোন কোনটা হবে? স্যার কোনটার কথা বলছেন? মানে দেখো, এ ডট পাইলাম ব্লু ডটেড এরিয়াটা, যেখানে এ ফাঁকা, হুম, ক্লিয়ার? আবার বি ডট পেলাম যেখানে বি ফাঁকা, তাহলে এই দুইটার মধ্যে কমন এলাকা কোনটা? এই ডট আর এই ডটটার মধ্যে কমন এলাকা কোনটা? বাইরের টুকু। বাহিরের টুকু। কিন্তু এ কি কমন? এর এই অংশটা কমন? না স্যার। এর এই অংশটা কেন কম। কমন না? ভালো, তারপর বলছে দুইটা চিত্রের মধ্যে এই হ্যাঁ, একটা চিত্রের মধ্যে তো এ কমন, সেকেন্ডের মধ্যে বি কমন, তাহলে বি দুইটার কমন। মধ্যে কোনটা কমন হবে? তার মানে এটা বাদ যাচ্ছে। জি স্যার। অর্থাৎ এইটা যদি আমরা এর উপরে ফেলি তাহলে কোন এরিয়াটা বাদ যাচ্ছে? এখানে দেখো, আমরা এই দুইটার মধ্যে কমন কোনটা আছে? মজার ব্যাপার, মাঝের অংশটা কিন্তু কোথাও নাই, এখানেও ফাঁকা এখানেও ফাঁকা, মাঝের অংশ আসেনি। এবার আসো এই অংশটা আসছে কিনা, তো এই অংশটা আমরা এখানে নিয়ে দেখবো এই জায়গায় ফাঁকা, তাহলে এটাও বাদ। আর এই অংশটা এখানে আছে কিনা, এই অংশটা এখানে এনে দেখলাম এটাও ফাঁকা, তাহলে আলটিমেটলি এই পুরো এলাকাটাই ফাঁকা। তাহলে এই দুইটার কমন এলাকাটা পাওয়ার জন্যে তুমি খাতায় নিচে একটা চিত্র আঁকবা আবার, ঠিক আছে? এখানে জায়গার স্বল্পতার কারণে আমি ছোট করে দেখাচ্ছি, তাহলে এই দুইটা থেকে কমনটা বোঝার জন্যে এ আর বি, তাহলে দিস ইজ এ অ্যান্ড ইট ইজ বি, না? আর এটা হলো ইউ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটা এখানে আছে, অতএব এটা ফাঁকা এটা নাই, আলটিমেটলি কমন না। আর মাঝেরটা তো দুইটাতেই নাই, এটাও বাদ, এটা এখানে আছে ওইখানে নাই, বাদ। তাহলে আলটিমেট কোন জায়গাটা পেলাম? সেই জায়গাটা আমরা অন্য বাইরের একটা ডট দিয়ে, অন্য রকম ডট দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এই ডটটা কিন্তু এখানেও দেখিয়েছিলাম, খেয়াল করেছো? জি স্যার। হ্যাঁ, চিত্রটা একটু ছোট করেছি জায়গার স্বল্পতার কারণে, কিন্তু ডটটা একই দেখিয়েছি। তো আমরা এইভাবে খাতায় দুইটা জিনিস একইভাবে দেখিয়ে দিব, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই এলাকাটা হলো এ ইন্টারসেকশন, সরি, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, অর্থাৎ বাম পক্ষের শেষ রেজাল্ট আর ডান পক্ষের শেষ রেজাল্ট, দুইটা রেজাল্ট একই, তাই না? জি স্যার। হ্যাঁ, এইটা তুমি ব্রেন থেকে বুঝতে হবে এইভাবে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তুমি শুরুতে লিখবা যে ডি মর্গানসের সূত্রটি ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রমাণ করব, করে হ্যাঁ করছে। সবগুলি তুমি প্রমাণ করতে পারবা। এটার দ্বিতীয়টা, এই দ্বিতীয় চিত্রটা তুমি নিজে প্র্যাকটিস করে আমাকে দেখাবা, ঠিক আছে? জি জি স্যার। আর স্যার এখানে হচ্ছে এ ইউ বি ড্যাশ, হ্যাঁ, হ্যাঁ, এটার চিত্র হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বারটা। হ্যাঁ, আর লাস্ট যে চিত্র সেটা হচ্ছে এ ডট মানে ড্যাশ, তারপর হচ্ছে ইন্টারসেকশন বি ডট। হ্যাঁ, তাহলে এই দুইটা চিত্র এক হলো কেন? দুইটা তো এক জিনিস না, সমাধানের যে এ ইউ বি ড্যাশ আর হচ্ছে গিয়ে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। মানে এই দুইটা চিত্র থেকে এটা আসছে, এটা বোঝোনি?
স্যার বুঝতে পেরেছি, সবটা বুঝতে পেরেছি, কিন্তু চিত্র মিলছে কেন? মিলে গেছে কেন? হ্যাঁ, কিন্তু লাস্টে গিয়ে তো এক না। না, এখন এই চিত্রটা আর এই চিত্রটা এক কিনা? জি স্যার। তাহলে আমার টার্গেট তো এই দুইটা এলাকা একই দেখানো। এখন আমরা এ এবং বি, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তো পেলাম, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই দুইটাকে একত্রে করলাম, করার পরে ইন্টারসেকশন করলাম, কি রেজাল্ট আসে সেই রেজাল্টটা দেখাবো। কিন্তু সংখ্যা যাই হোক না কেন, সংখ্যা যেমন এখানে এ ইউনিয়ন বি ড্যাশ, তারপর এখানে হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। বুঝো না এই কথাটা, তুমি বুঝাতেও পারো না, আমিও বুঝাতে পারছি না তোমার। আমি আবার বলি প্রথম থেকে, ডি মর্গানের প্রথম সূত্রটা নিলাম। আচ্ছা, নেওয়ার পরে প্রথমে বাম পক্ষ, তো বাম পক্ষে কি আছে? এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো হোল প্রাইম তুমি কি দেখতে পাচ্ছ বোর্ড? জি স্যার। হোল প্রাইমের আগে প্রথমে এই এ ইউনিয়ন বিটা তৈরি করব। এ আর বি এর ইউনিয়ন তৈরি করে রেড কালার দিয়ে দেখিয়েছি, খেয়াল রাখিও স্টার্টিংটা কিন্তু রেড, রেড থেকে দেখিয়েছি। প্রথমে আমরা পেলাম এই রেড কালার জোনটা, তারপরে এর কমপ্লিমেন্ট এরিয়াটা বের করব। আমার প্রমাণ মানে হলো কিভাবে সূত্রটা এসেছে, দুই পক্ষ সমান দেখানো, বিচার করে দেওয়া। কমপ্লিমেন্ট মানে হলো পুরো সার্বিক সেট থেকে রেড কালার জোনটা বাদ দেওয়া। তো রেড কালার জোনটা বাদ দিলে তাহলে এই এলাকাটা বাদ যাবে, গিয়ে বাকি এলাকাটা হবে, বাকি ডটেড এলাকাটা আমার নির্দিষ্ট রেজাল্ট। বুঝাতে পারিনি? স্যার বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে চিত্র তো একই হবে, প্রমাণ করব, কিন্তু এখানে যেরকম দেখেন, মানে মানে একটা সংখ্যা যেই রকম, কিন্তু লাস্টে বাম পক্ষে যেরকম ডান পক্ষে কিন্তু একরকম না, কিন্তু চিত্র একই হয়েছে। কোথায় বাম পক্ষ ডান পক্ষ একরকম না? দেখেন, এক নাম্বার হচ্ছে এ ইউনিয়ন বির উপরে ড্যাশ আছে, হ্যাঁ, হ্যাঁ তারপর সমান ডান পক্ষে হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। হ্যাঁ, আমি তো দুইটা। প্রমাণ করেছি একটা, দ্বিতীয়টা প্রমাণ করি নাই তো এখনো। স্যার এক নাম্বার ডান পক্ষ বাম পক্ষের কথাই বলতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। তো এখানে তো চিত্র এক হয়েছে কেন? এখানে তো একরকম না। কোনটা একরকম না? এ ইউনিয়ন বি ড্যাশ তো আর হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, চেহারা তো এক না। আরে ভাই, এটাই তো ডি মর্গান আবিষ্কার করেছে, এটাই তো সূত্রটা। ডি মর্গান একজন ম্যাথমেটিশিয়ান, উনি এটাই আবিষ্কার করেছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, যেই চিত্র আসবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এক চিত্রই আসবে, এটাই তিনি প্রমাণ করেছেন। বুঝুনি কথা? জি স্যার। দেখতে এক না, কিন্তু এর মিনিং এক। এখন বুঝছো তো? জি স্যার। তুমি দ্বিতীয়টা ভেন ডায়াগ্রাম দিয়ে চেষ্টা করবে, না পারলেও সমস্যা নাই, আমি তোমাকে করে দিব, ঠিক আছে? জি স্যার। যে কোনো প্রমাণ আমরা খুব সহজে ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারি। এবার আমরা সংযোগ বিধি আছে, সংযোগ বিধিও আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবো। আমি দুইটা সংযোগ বিধি আছে, একটা করে দিব, আরেকটা তোমার জন্য। ভেন ডায়াগ্রাম পারলে আমাদের পরবর্তী অঙ্কগুলি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে সলভ করতে পারবো। সংযোগ বিধিটা দেখো, সংযোগ বিধির প্রথমটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, আচ্ছা আমি সংযোগ বিধিটা না দিয়ে, এটা খুবই সহজ হয়ে যাচ্ছে, এটা তুমি নিজেই করতে পারবে। আমি জাস্ট ব্র্যাকেটটা একটু এক্সচেঞ্জ হবে, এ ইউনিয়ন এগুলি কিন্তু আসে, বি ইউনিয়ন সি। জি স্যার। জি। আর দুই নাম্বার হলো এই যে প্রমাণ আছে না, প্রমাণ ভেন ডায়াগ্রাম দিয়ে করবে, আবার ইউ এর মান দেয়া থাকে, এ বি সি এর মান দেওয়া থাকে, সেটা তুমি ওই যে কিছুক্ষণ আগে যে দেখিয়েছিলাম ওইভাবে করবে। আচ্ছা। আর সংযোগ বিধির দ্বিতীয়টা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন, সরি এ ইন্টারসেকশন আমি ভুল লিখেছি, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি
সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ব্র্যাকেটটা শুধু এক্সচেঞ্জ হয়েছে। তুমি একটা করে দিচ্ছি, এগুলি কঠিন কিছু না। হ্যাঁ, এই টাইপের যদি আসে তাহলে পরীক্ষায় আমি যেটা দেখতে পেয়েছি সেটা তোমার এ বি সি এর মান দিয়ে দেওয়া থাকে। আর যদি ডাইরেক্ট প্রমাণ আসে ব্যান্ড জি, ডায়াগ্রাম স্যার। দিয়ে করবা। আমি মনে করো 2 নাম্বারটা করাচ্ছি বি, তাহলে এ বি সি একটা সার্বিক সেট নিতে হবে। আমরা এখন বাম পক্ষ দেখাচ্ছি, বাম পক্ষের ক্যালকুলেশনটা করব। এ বি সি তোমার এখানে এইভাবে একটা সার্বিক সেট নিব। আমার বড় হয়ে গিয়েছে, দেখো একটা ছোট্ট করে এইভাবে নিতে হবে। তিনটা সেটের মধ্যে সম্পর্ক রাখতে হবে। দিস ইজ এ বি সি, বোঝা যায়? জি, স্যার। আর এটা হলো ইউ। আচ্ছা, এখন এই চিত্রটা দিয়ে আমরা প্রথম অংশটুকু চাই, এ ইউনিয়ন বি। হুম। তাহলে প্রথম অংশ যদি চাই তাহলে এ ইউনিয়ন বি আমরা ডট লাইন করব। কতটুকু হয় দেখো, এই হলো এ, হ্যাঁ, তার সাথে বি। আপনি তো সিট ভিতরে ঢুকে গেছেন। আর যাইতে পারে, নো প্রবলেম, কিন্তু এ আর বি এর মধ্যে আছে তো, জি, স্যার। আছে না? জি, স্যার। এই যে দেখালাম এ এবং বি, এই সবটুকুকে তুমি টান দিয়ে দেখাবা এটা হলো এ ইউনিয়ন বি। প্রথমটা হয়ে গেল। হুম। এবার দ্বিতীয় আরেকটা চিত্র আঁকবে। সেখানে এটা ভরাট করব, বিটা ভরাট করব, সিটা ভরাট করব, তাহলে হবে এ ইউ বি সি। এ বি সি। দ্বিতীয় চিত্রটা শুধু সি কোনটা সেটা দেখাবে। আচ্ছা। শুধু সি হলো এই অংশটুকু, তাই না? জি, স্যার। এখানে আমরা প্রমাণের ভেঙ্গে ভেঙ্গে করতে হবে। প্রথম দেখিয়েছি এ ইউনিয়ন বি, জি, স্যার। রেড কালার, আর হুম। এই জায়গায় দেখাইছি শুধু সি হলো এটা। বুঝা গেছে? জি, স্যার। এখন তৃতীয়টা, এই দুইটার কম্বিনেশন আনতে হবে, যে 1 2 3, এটা এ, এটা বি, এটা সি, এটা ইউ, এটা ইউ দিতে হবে এগুলি। আচ্ছা, এটা কি ইউনিয়ন না ইন্টারসেকশন? স্যার এখানে তো সাত ইয়ে নাই, ড্যাশ নাই তো। না, এই যে এই চিহ্নটার নাম ইউনিয়ন। ইউনিয়ন, জি স্যার, হ্যাঁ। আর ইউনিয়ন মানে কমন, আনকমন। জি, তাহলে স্যার। এই লাল কালার আর এই কালো কালারের মধ্যে, এই দুইটার মধ্যে কমন আনকমন নিলে কতটুকু বোঝানো হয়? এই পুরো লালটুকু আর কালোটুকু জি। সবকিছু মিলে ও আমরা মানে পাবো সব তিনটেই গোল। এই তিনটা গুলের মধ্যে যা আছে সবটুকুই আসছে। হ্যাঁ। দেখো, জি, স্যার। কি বুঝাতে পেরেছি? জি, স্যার। এই এলাকাটার নাম হলো সবটা এ ইউনিয়ন বি, তারপর ইউনিয়ন, হচ্ছে ইউনিয়ন সি। তারপরে ইউনিয়ন সি। জি, স্যার। এখন অনুরূপভাবে এই কাজটা আগে করে নিবে। প্রথমে এ দেখাবে জি, একটা স্যার। চিত্রে, যেমন আমরা সি দেখিয়েছি। তারপরে বি ইউনিয়ন সি দেখাবে আরেকটা চিত্রে, জি, দেখায় স্যার। দুইটাকে একত্রে করবে, দেখবে এই চিত্রটা আসবে। জি, স্যার। আমি আর করলাম না। ভেন ডায়াগ্রাম দিয়ে যে কোনো সেটের সম্পর্ক প্রমাণ করা অনেক সহজ। আর বন্টন বিধি আছে, এটাও পরীক্ষায় আসতে পারে। আমি তো সংযোগ বিধি দেখালাম, বন্টন বিধিটা দেখো, তারপরে আজকের মতো আমরা শেষ করব। একদিন স্যার এর উপরে একটা ড্যাশ, হ্যাঁ, তারপর ব্রেকেট দিয়ে এর উপরে আরেকটা ড্যাশ, তাহলে এটা কিভাবে করব? হ্যাঁ, এটা তো মনে হয় করে দিয়েছিলাম ডাবল ড্যাশ হলে নাকি? জি স্যার, করেন নাই তো। হ্যাঁ, এ ড্যাশ হোল ড্যাশ এটা নাকি জি স্যার। দেখা যাচ্ছে। তাহলে প্রথমে হলো ব্র্যাকেটের ভিতরের কাজটা করো, ইউ মাইনাস এ হোল ড্যাশ, জি স্যার। ঠিক আছে? তারপরে এই ড্যাশটা মানে ইউ মাইনাস এ, এই ড্যাশের অর্থ ইউ মাইনাস এ। জি তাহলে কি স্যার। থাকে, ইউ মাইনাস মাইনাস প্লাস এ, দ্যাট ইজ এ।
জি স্যার। এ ড্যাশ হোল ড্যাশের মান এ কিভাবে করেছি আশা করি বুঝতে পেরেছো। স্যার এটা তো বুঝলাম, ভ্যান চিত্র কিভাবে করবো সেটা, হ্যাঁ, বুঝি নাই। মানে ভ্যান চিত্র কিভাবে করবো সেটা। ও, ভ্যান চিত্র, এটার ভ্যান চিত্র কিভাবে করবে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভ্যান চিত্র দিয়ে জাস্ট এ ড্যাশ, তাহলে প্রথমে তুমি যেহেতু একটা সেট, প্রথমে একটা এ দিবে, ঠিক আছে? জি স্যার। দিলা, দেওয়ার পরে এ ড্যাশ এলাকা কোনটা, এ ড্যাশ এলাকাটা তুমি আইডেন্টিফাই করবা। এটা হলো ইউ, আর সো এ ড্যাশ হবে এই এলাকাটা, জি তাই স্যার। না? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এ ড্যাশ, এবার এ ড্যাশ হোল ড্যাশ করবা। হোল ড্যাশ মানে কি, পুরোটা থেকে এখন এটা বাদ, পুরোটা থেকে এই ডটগুলি বাদ, তাহলে এখন কোন এলাকাটা থাকবে? এখন কি মাঝখানের ভিতরে ডট হবে? এই মাঝখানেরটা থাকবে। এই মাঝখানেরটা থাকবে, এটা হলো ইউ। তাহলে এই মাঝখানেরটা হলো এ ড্যাশ হোল ড্যাশ, মাঝখানেরটা। তাহলে চিত্র অনুযায়ী এটাকে আবার এও বলতে পারি, এটা না? জি স্যার। জি, এ ড্যাশ হোল ড্যাশ সমান এ। যদি পরীক্ষায় আসে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ দেখাই দিবা। জি স্যার, তার মানে মূলত দাঁড়ায় হচ্ছে এ এর সমান হচ্ছে ইউ মাইনাস এ, তার মানে ডট 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 দিয়ে এটা আমরা মাইনাস করলাম দেখে এখানে এর Right. ভিতরে করে দেই নেই। এখন বন্টন বিধি একটা আছে, বন্টন বিধির এগুলিও তুমি প্রমাণ করতে পারবে যদি বুঝে থাকো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, এটা ইম্পর্টেন্ট বেশি, এ ইউনিয়ন বি তারপরে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আর দ্বিতীয়টা হলো বন্টন বিধির এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটাও কিন্তু আমরা এই দুইটা প্রমাণও আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে ভেঙ্গে ভেঙ্গে করতে পারি, পারবো না? আগে এ বের করে তারপর হচ্ছে এ হ্যাঁ, সেকশন। প্রথমে এ বের করব, কিন্তু এ বের করার সময় এ বি সি তিনটা রাখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আমি দেখিয়ে দিচ্ছি খুব সংক্ষিপ্তভাবে। প্রথমে আমরা এইভাবে এ বি সি, এ বি সি, এটা ইউ, ওকে। এখন প্রথম আমরা দেখাবো এ, তার মানে এ হলো এই এলাকাটা। জি স্যার। জি, দেখিয়ে বলে দিব দিস ইজ এ, এটা একটা টান দিয়ে বলে দিব এটা হলো এ। আবার ঠিক এর পাশে এটা করব, বি আর সি কে ডট ডট দিয়ে। হ্যাঁ, এবার বুঝতে পারছো যে এ বি সি, তো এ বি সি এর বি এবং সি এর ইন্টারসেকশন এলাকাটা বের করব। বি এবং সি এর ইন্টারসেকশন এলাকা পারবে বের করতে? ওই ওই যে মাঝখানের ছোট ছোট গুলা না? এই এলাকাটা হলো বি এবং সি, দেখো তো বুঝো কিনা। জি স্যার, এটাই বলছি। হ্যাঁ, তখন এইটাকে বলে দিবে যে এটা হলো বি ইন্টারসেকশন সি। জি স্যার। এখন এই দুইটার মধ্যে কমন এলাকা কোনটা সেটা আরেকটা চিত্র আঁকবে, তৃতীয়টা, যে এ বি সি, এ বি সি, আমরা সব সময় এ বি সি গুলি ঠিক মতো আঁকবো। তাহলে প্রথমে পেয়েছি এই লালটা, তারপরে পেয়েছি এই কালোটা, এই লালটার মধ্যে কিন্তু কালোটার একটা অংশ আছে, তাই না? জি স্যার। এই অংশটা, এটা নতুন যোগ হয়েছে যেহেতু ইউনিয়ন, তার মানে আমাদের টোটাল এরিয়াটা হবে এইটা। আমরা যদি দেখি আই তাহলে এক সিঙ্গেল পার্সন,
দেখো বুঝতে পেরেছো কিনা? এই রেড অংশটুকু সাথে এই ব্ল্যাক অংশ, ব্ল্যাকের একটা পোর্শন কিন্তু এখানে আছে, সো আরেকটা পোর্শন অ্যাড করেছি। এই যে ডটেড এরিয়া, এই এরিয়াটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ক্লিয়ার? জি স্যার। অনুরূপভাবে এইটার জন্য একটা চিত্র, এইটার জন্য একটা চিত্র, এই দুইটাকে ইন্টারসেকশন করলে এই চিত্রটা অবশ্যই পাবে। তুমি যা বুঝতে পেরেছো সব কিছু করে করে ভেন ডায়াগ্রাম দিয়ে মজা পাবে, তুমি প্রমাণটা করে ফেলবে। এই টাইপের প্রমাণগুলি আমরা কিন্তু বের করতে পারি এ বি সি এর মান দেওয়া থাকলেও, সেটা আরো সহজ। ঠিক আছে? আর যদি মান দেয়া না থাকে, ডাইরেক্ট প্রমাণ আসে যে প্রমাণ করো যে এত সমান এত, আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব দ্রুত সুন্দর করে প্রমাণ করে ফেলবো, আর অত ঝামেলা হবে না। সো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো। জি স্যার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।